শুনিয়ে দেই চলো সত্যবাণী, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলে দেই আমরে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله العزيز الحميد ذي العرش المجيد والبطش الشديد الفعال لما يريد. أحمده تعالى وحمده سبب للمزيد، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إقرارا له بشهادة التوحيد. وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله المبعوث بالوعد والوعيد والمنذر عن الشرك والتنديد. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه المكرمين بالتأييد صلاة دائمة على التأبيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا أردنا أن نهلك قرية أمرنا متر فيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا. وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি যখন কোনো এলাকাবাসীকে, কোনো জনপদকে, কোনো কওমকে, কোনো দলকে ধ্বংস করতে চাই, তখন তাদের মধ্যে যারা দুষ্ট, যারা প্রতাপশালী, যারা সম্পদশালী, যারা সচ্ছল, যারা বিলাসী, তাদেরকে আমি হুকুম করি তারা খুব বেশি অপকর্ম করে, অসৎ কাজ করে, তখন তাদের উপর আমার শাস্তির সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যায় এবং আমি তাদেরকে একেবারেই বিধ্বস্ত করে ধ্বংস করে দিই। আর নূহ আলাইহিস সালামের পর কত কওমকে না আমি আল্লাহ তাআলা ধ্বংস করেছি। আর তার বান্দাদের গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলা সর্বদ্রষ্টা, সর্বজ্ঞানী, সম্যক অবগত আছেন। ইমাম ইবনুল কাইয়িম শাহর অন্তর্গত বেনে ইমরান উপশাখা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র মাহফিল উপস্থিত সম্মানিত সাহেবে সদর, উপস্থিত রয়েছেন প্রাণপ্রিয় আমার দিনদার ইমানদার নামাজি ভাইরা। সূরাতুল ইসরা থেকে দুটি আয়াত 16 এবং 17 নম্বর আয়াত তিলাওয়াত করে সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই দুটি আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে জালিমদের পতন ঘটান, যারা মানুষের উপর নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ চালায়, আল্লাহ তাআলা সুযোগ দিলেও, ছাড় দিলেও, অবকাশ দিলেও আল্লাহ তাআলা যে ছেড়ে দেন না, বরং আল্লাহ তাআলা ধ্বংস করেন, আল্লাহ তাআলা হালাক করেন, এটি যে আল্লাহর স্থায়ী একটি নীতি, একটি সুন্নত, এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা হচ্ছেন গফুরুর রাহিম, করিমুন, রহমানুন, রাহিম, পরম দয়ালু, স্নেহশীল। বান্দাকে ধ্বংস করার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই, বান্দাকে হালাক করার জন্য আল্লাহ পয়দা করেন নাই, বরং বান্দা যত বড় জালিম হোক, অপরাধী হোক, আল্লাহ তাআলা সুযোগ দেন, ছাড় দেন, আল্লাহ তাআলা অবকাশ দেন। হতে পারে এই বান্দার রবের দিকে ফিরে আসতে পারে, তাওবাহ করে ফেলতে পারে, অনুতপ্ত হতে পারে, অনুশোচনা করতে পারে, আফসুস হয়ে তাওবাহ করে ফেলতে পারে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইফলিতহু। নিশ্চয় আল্লাহ তাআলা জালিমকে সুযোগ দেন, চান্স দেন, অবকাশ দেন। সুযোগ দেওয়ার পর যখন এই সুযোগের সে অপব্যবহার করে, যখন এই ক্ষমতার সে অপব্যবহার করে, সুযোগটাকে সে যখন মানুষের উপর আরও বেশি জুলুম, অত্যাচার, নিপীড়ন, নিষ্পেষণের সিস্টেমে রোলারা চালায়, এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করেন, তার পতন ঘটে। যখন আল্লাহ তাআলা পাকড়াও করেন, তখন আল্লাহর শাস্তি থেকে, আল্লাহর আযাব থেকে, আল্লাহর পাকড়াও থেকে এই জালিমকে আর কেউ রক্ষা করতে পারে না। আল্লাহ তাআলার নীতি হচ্ছে তিনি ধরেন না, কিন্তু ধরলে আবার ছাড়েন না। যেরকম ফিরআউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘকাল পর্যন্ত সুযোগ দিয়েছেন, সে বনী ইসরাইলের উপর, মিশরবাসীর উপর অবর্ণনীয় নিপীড়ন, নির্যাতন সে চালিয়েছিল। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাঈফাতাম মিনহুম
يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين আল্লাহ তাআলা বলেন নিশ্চয় ফিরআউন আলা ফিল আরদি এই জমিনের উপর অত্যাচার করেছে, সীমালঙ্ঘন করেছে। এই ফিরআউনের কথা আল্লাহ কেন বললেন? ফিরআউন তো মিশরের, ফিরআউন তো 1000 বছর আগের। এজন্য বলেছেন কারণ ফিরআউন বারবার আসবে, নমরুদ বারবার আসবে, সাদ্দাদ বারবার আসবে, আবু জেহেল বারবার আসবে। এই ইতিহাস, এই ঘটনাগুলো আল্লাহ তাআলা বারবার বর্ণনা করেন। ইতিহাস এজন্য বর্ণনা করা হয় হাসানোর জন্য নয়, কাঁদানোর জন্য নয়, টাইম পাস করার জন্য নয়, বরং ইতিহাস হচ্ছে শিক্ষার জন্য। কিন্তু ইতিহাসের সবচেয়ে নির্মম শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় না। এটাই হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। বারবার ইতিহাস বর্ণনা করা হলেও ইতিহাস থেকে শিক্ষা নিতে চায় না। নিজে যখন গর্তে পড়ে, নিজের যখন পতন হয়, নিজের যখন ধ্বংস হয়, তখন গিয়ে শিক্ষা নেওয়ার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেন সেই মিশরের ফিরআউন সম্পর্কে আলা ফিল আরদি, সে নিজেকে অপ্রতিরোধ্য মনে করেছিল, অত্যন্ত শক্তিশালী মনে করেছিল, অহংকারী করেছিল, দাম্ভিকতা করেছিল। ওয়াজআলা আহলাহা শিয়া, মিশরবাসীকে বিভিন্ন দলে উপদলে সে ভাগ করেছিল। কাউকে দিয়েছিল শেয়ার বাজার, কাউকে দিয়েছিল তুমি ব্রিজ, এটা তুমি লুটপাট করে ফেলো, কাউকে বলেছিল তুমি এই মানুষের জায়গা জমিন নিয়ে নাও, দোকানঘাট নিয়ে নাও, বাজার নিয়ে নাও। এক এক দলকে এক এক জিনিস দিয়ে একদিকে জুলুম অত্যাচার করে, অন্যদিকে তার জুলুমকে, তার অত্যাচারকে গোপন রাখার জন্য, মানুষের মুখ বন্ধ করে রাখার জন্য এক একজনকে, কাউকে নারী দিয়ে, কাউকে বাড়ি দিয়ে, কাউকে শেয়ার এবং টাকা পয়সা দিয়ে, এক একজনকে এক এক জিনিস দিয়ে সে বন্ধ করে রেখেছিল। ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, কিন্তু এক দলকে সে পারে নাই। হকপন্থী এক দল ছিল যাদেরকে কোনোভাবে লোভ দিয়েও পারছিল না, ফাঁসির কাষ্টে ঝুলিয়েও পারছিল না, হুমকি দামকি দিয়েও পারছিল না। ইউযাব্বিহু আবনাআহুম, তাদের পুত্র সন্তানদেরকে সে জবাই করছিল। ওয়াস্তাহয়ি নিসাআহুম, কন্যা সন্তানদেরকে সে চাকরানি হিসাবে রাখছিল। আল্লাহ বলেন ফিরআউন অত্যন্ত বড় অপরাধী ছিল, সন্ত্রাসী ছিল। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, ফিরআউন চেয়েছিল তার ক্ষমতায় স্থায়ী হয়ে থাকতে, সেজন্য সে সত্যকে মিথ্যা বানিয়েছিল, হক বাতিল মিশ্রিত করে ফেলেছিল। যখন সত্য মানুষের সামনে স্পষ্ট হয়ে গেল, মুসা আলাইহিস সালাম জিতে গেলেন, জাদুকররা হেরে গেল, তখন সে বলা শুরু করলো ইন্না হাযা লামাকরুম মাকারতুমুহু ফিল মাদিনা লিতুখরিজু মিনহা আহলাহা। এটা আসলে মুসা আমার সামনে সে জিতে নাই, আমি পরাজিত হয় নাই, বরং এখানে এই প্রতিযোগিতা হওয়ার আগে মুসা এবং জাদুকরেরা শহরে তারা গোপনে বৈঠক করেছিল। এভাবে ধামাচাপা দিয়ে মানুষদেরকে সে ভুল বোঝাবার চেষ্টা করছিল। তার সামনে স্পষ্ট যে জাদুকরেরা পরাজিত হয়েছে, মুসা আলাইহিস সালাম জিতেছেন, এটা স্পষ্ট হওয়ার পরেও মানুষদেরকে ভুল বুঝিয়ে সত্য থেকে তাদেরকে বিমুখ রাখার জন্য সে বলল এগুলো সব আগের থেকে তারা পরিকল্পনা নিয়ে এসেছে, যে জাদুকরেরা ভান নিবে, তারা পরাজিত হয়ে গেছে, ফলে মুসা জিতে যাবে, এগুলো সব টাকা দিয়ে ম্যানেজ করা হয়েছে। আজও আমরা দেখি যারা সত্য কথা বলে তাদের আওয়াজকে বন্ধ করে দেওয়া হয়, তাদের বইগুলোকে ব্যান করা হয়, অফিসগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য এক শক্তি চেষ্টা করেছিল কি না? চেষ্টা করেছিল। এবং এমন স্বৈরশাসক ছিল ফিরআউনের মতো। কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ফিরআউন কেমন স্বৈরশাসক ছিল। ক্বালা ফিরআউনু মা উরিকুম ইল্লা মা আরা, ফিরআউন বলেছিল আমি যেটাই বলি এটাই চূড়ান্ত। ক্বালা ফিরআউন, ফিরআউন বলেছিল। আচ্ছা, ফিরআউন বলল সেই মিশরবাসীকে, এটা আমাদেরকে আল্লাহ বলার দরকারটা কী ছিল? কারণ এই ধরনের ফিরআউনরা যুগে যুগে বারবার বলবে মা উরিকুম ইল্লা মা আরা, আমার স্বৈরশাসন, এক নায়কত্ব, আমার কথায় গোটা দেশ চলবে, আমি ফিরআউন যা বলি এটাই চূড়ান্ত, কারো কোনো কথা আমি শুনবো না, কারো কোনো মত আমি শুনবো না। মত প্রকাশ করার স্বাধীনতা ফিরআউন বন্ধ করে দিয়েছিল। এভাবে যখন ফিরআউন চূড়ান্ত পর্যায়ে চলে গেল, আল্লাহ তাআলা বলেন এক জাতি যখন চূড়ান্ত জুলুম, অত্যাচার, নিপীড়ন, নিষ্পেষণে পৌঁছে যায়, আমি অনেক সুযোগ দিই। কাউকে 950 বছর, যেরকম নূহ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন, কাউকে 500 বছর, 300 বছর, কাউকে বারবার 5 বছর করে আল্লাহ তাআলা ক্ষমতার সুযোগ দেন। হতে পারে বান্দাটা ফিরে আসতে পারে, কিন্তু যখন আল্লাহ তাআলা দেখেন এই বান্দাকে যত সুযোগ দেয় সে আরও বেশি বাড়াবাড়ি করে, আল্লাহ তাআলা বলেন আমারনা মুত্রাফিহা, তখন এই দলের মধ্যে, এই জাতির মধ্যে, এই গোষ্ঠীর মধ্যে যারা বিলাসী, যারা বড় বড় অপরাধী, যারা সম্পদশালী, আমি তাদেরকে হুকুম করি, অর্থাৎ তাদের প্রবৃত্তিকে আমি আরও নষ্ট করে দিই, সৃষ্টিগতভাবে আমি তাদের রুচিটাকে আরও বিকৃত করে ফেলি। যেরকম বাতি নিভাবার আগে আরও বেশি জ্বলা শুরু করে,
ঠিক তেমনিভাবে এই জালিমদের পতন হওয়ার আগে তখন তাদের জুলুমের মাত্রা আরও বেড়ে যায়। কোমলমতি ছোট্ট বাচ্চাদের উপর সরাসরি তারা গুলি চালায়, হত্যা করে। যারা মানুষদেরকে উত্তম চরিত্রের দিকে যুগে যুগে আহ্বান করে তাদেরকে ধর্ষক বানায়, হত্যাকারী বানায়, নারী কেলেঙ্কারি দিয়ে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করে। এরকম জুলুমের চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত তারা যখন পৌঁছে যায়, আমার না মুত্রাফিহা, আল্লাহ তাআলা বলেন তাদের পতনের সময় চলে আসছে, এজন্য আমি তাদেরকে বেশি বাড়ার সুযোগ করে দিই। কিন্তু কোরআনের এই আয়াতগুলো না পড়ার কারণে, না জানার কারণে অনেক দুর্বল মুসলমানেরা দুর্বল হয়ে যায়, যে আল্লাহকে দেখেন না, আল্লাহকে শুনেন না, আয়না ঘরে কত নির্যাতন হচ্ছে, গুম করে, জুলুম করে, গুলিবিদ্ধ করে, চোখ উপরে নিচ্ছে, পায়ে বন্দুক টেকিয়ে একবারে চিরতরে পঙ্গু করে দিচ্ছে, এগুলোকে আল্লাহ দেখেন না? না, আল্লাহ দেখছেন, সব ফরিয়াদ আল্লাহ শুনছেন। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মজলুমের বদদুয়া থেকে বাঁচো, কারণ মজলুমের বদদুয়া এবং আল্লাহর মাঝখানে কোনো হিজাব, পর্দা নেই। আল্লাহ তাআলা সারা দিয়ে বলেন, ওয়া ইজ্জাতি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, হে মজলুম, আমার ইজ্জতের কসম, আমি অবশ্যই তোমার সাহায্য করব। জালিমের পতন ঘটবেই, সে পালিয়ে যাবে, তুমি বিজয় হবে। হ্যাঁ, ওয়ালাউ বা'দা হিন, কিছু সময় লাগতে পারে, হতে পারে 16 বছর লাগবে, 15 বছর লাগবে, 10 বছর লাগবে, 100 বছর লেগে যেতে পারে, প্রজন্মের পর প্রজন্ম চলে যেতে পারে, কিন্তু একদিন আমি মজলুমের ডাকে সাড়া দিব। আমার না মুত্রাফিহা, আমি তাদের মধ্যে যারা বিলাসী, আমি তাদেরকে আরও বেশি লেলিয়ে দেই। সময় শেষ হয়ে গেছে, এখন আরও বেশি তারা বাড়াবাড়ি করা শুরু করে। আরেকটি অর্থ হচ্ছে সাল্লাতনা মুত্রাফিহা, অর্থাৎ তাদের উপর খারাপ লোকদেরকে আমি ক্ষমতায়ন করি, চড়াও করে দিই। ফলে তারা সেখানে আমার নাফরমানি করার কারণে আমি তাদেরকে আরও দ্রুত ধ্বংস করে দিই। যখন এক জাতির, এক দেশের, এক দলের, এক সংগঠনের কপাল নষ্ট হয়ে যায়, ভাগ্য খারাপ হয়ে যায়, তখন তাদের সিদ্ধান্তের স্থানে তাদের দলের মধ্যে যারা সবচেয়ে নিচু, যারা সবচেয়ে বেশি চরিত্রের দিক দিয়ে যারা সবচেয়ে বেশি ধ্বংসপ্রাপ্ত এবং সবচেয়ে বেশি যারা নারী কেলেঙ্কারিতে, অর্থ কেলেঙ্কারিতে জড়িত, ঘুষখোর, সুদখোর এবং মানুষের উপর জুলুম অত্যাচারকারী, তারাই ওই সকল চেয়ারে বসে। ফলে তাদের কারণে দলটা আরও অধঃপতনের দিকে যেতে থাকে, এবং এটা আল্লাহ তাআলা করেন, কারণ তাদের এখন সময় শেষ, তাদের পতনের সময় হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন এই সিস্টেমটা আমি করি। আরেক তাফসীরে এসেছে, আমার না মুত্রাফিহা আই আকসার না মুত্রাফিহা, ওই দলের মধ্যে যারা খারাপ লোক, অপরাধী লোক, তাদের সংখ্যা বেড়ে যায়। এমন অবস্থা হয় যে এই দলের সদস্য কর্মী তারাই হয় যারা সমাজের মধ্যে সবচেয়ে বিপদগামী, যারা হত্যাকারী, যারা লম্পট, যারা খুনি, যারা ধর্ষক, তারাই এই দলের আকসার না, আমি এদের সংখ্যা বাড়িয়ে দিই এই দলে। এই দলের মধ্যে আপনি খুঁজে ভালো লোক পাবেন না, নেককার পাবেন না, মুত্তাকি পাবেন না। এরকম ব্যাপকভাবে একটা এলাকাকে যখন ধ্বংস করতে চায়, এলাকাবাসী খারাপ হয়ে যায়। এক দলকে ধ্বংস করতে চায়, এই দলের অধিকাংশরা তখন নষ্ট হয়ে যায়, কারণ আমার সিদ্ধান্ত হয়ে গেছে আমি আর তাদেরকে রাখতে চাই না, বাঁচিয়ে রাখতে চাই না। ফাফাসাকু ফিহা, আল্লাহ বলেন এই সকল অপরাধী নেতা এবং কর্মীদের কারণে যাদের সংখ্যা বেড়ে গেছে, এই দলের মাধ্যমে তখন পাপের মাত্রা আরও বেশি বেড়ে যায়। আগে যত পাপ করতো, এখন দেখবেন পাপের মাত্রা আরও বেশি বাড়ছে। আগে যত জুলুম করতো, জুলুম করতে করতে সাহস বেড়ে গেছে, নিজেকে অপ্রতিরোধ্য মনে করে এখন জুলুমটা আরও বেশি বাড়িয়ে দেয়। কারো কোনো আপনার সংস্কারপন্থীদের কোনো পরামর্শই শুনতে চায় না, কারো কোনো মন্তব্যই শুনতে চায় না, কারণ নিজেকে অপ্রতিরোধ্য মনে করে কেউ আমাকে আর থামাতে পারবে না, আমার বিজয়কে কেউ আর বন্ধ করতে পারবে না, নিজেকে এই স্থানে মনে করবে। ফাফাসাকু ফিহা, তখন সমানে দেশের অর্থ সম্পদ সব কিছু লুটপাট করা শুরু করবে। কারণ মানুষ যখন দেখে সব দিক থেকে আমি এখন বেনিয়াজ হয়ে গেছি, কারো আমার কোনো প্রয়োজন নেই, তখন সে সীমালঙ্ঘন করা আরও বেশি তার বেড়ে যায়। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা, যখন দেখে আমার কারো প্রয়োজন নেই, সব ফোর্স আমার হাতে, সব ব্যাংক আমার হাতে, সব শেয়ার বাজার আমার হাতে, যত চাকরি নিয়োগ দেওয়া হয়েছে সব আমার দলের, পুরা দেশই আমার, জনগণই আমার, এভাবে সে যখন মনে করে লায়াতগা, তখন সে সীমালঙ্ঘন করা শুরু করে। অথচ আল্লাহ তাআলা বলেন এরাই যখন এক সময় দুর্দশাগ্রস্ত ছিল, বিপদে ছিল, কত আমাকে ডাকলো, বিপদের সময় কত উমরায় যায়, কত হজে যায়, মাঝে মধ্যে মাথায় পর্দাও পরে, ঘুমটাটা দেখা যায় মাথায় দে, দিন ধর্মের কথা বিপদের সময় বলে,
وإذا أذقنا الناس رحمة من بعد ضراء مستهم إذا لهم مكر في آياتنا যখন দুর্দশাগ্রস্ত ছিল আবার যেতে পারবো কিনা, জিততে পারবো কিনা, বিপদে পড়ে যায় কিনা, এই দুর্দশার সময় দেখা যায় মাদ্রাসাগুলোতে ত্রাণ দেওয়ার মাত্রা বেড়ে যায়, অনুদান দেওয়ার মাত্রা বেড়ে যায়, যারা বন্যার্ত আছে, যারা বিপদগ্রস্ত আছে তাদের নিকট যায়। এগুলো সব কিছু দিয়ে আসলে ব্যবসা করে, ধর্ম ব্যবসা করে নিজের স্বার্থ হাসিলের জন্য। আমি আল্লাহ তাআলা যখন সুযোগটা করে দেই, আরেক চান্স দিয়ে দেই, ইদা আল্লাহুম মাকরুম ফি আয়াতিনা, তখন দেখা যায় আমার আয়াত নিয়ে সে ষড়যন্ত্র করা শুরু করে, আমার দিন নিয়ে, আমার ইসলাম নিয়ে, আমার আয়াত নিয়ে, আমার কোরআন নিয়ে সে ষড়যন্ত্র চক্রান্ত করা শুরু করে। অথচ এই বান্দাই যখন বিপদে ছিল কত আল্লাহ আল্লাহ করলো, এখন দেখা যায় সে আমার দিন ইসলাম নিয়ে সে চক্রান্ত করছে। আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহু আসরাউ মাকরা, যতই ষড়যন্ত্র করো, চক্রান্ত করো, শুনো ষড়যন্ত্রের দিক দিয়ে আল্লাহর পরিকল্পনা হচ্ছে আরও শক্তিশালী। তুমি নিজেকে যত শক্তিশালী মনে করো না কেন, আল্লাহু আসরাউ মাকরা, আল্লাহর পরিকল্পনা হচ্ছে আরও শক্তিশালী। সেখানে কোনো ছিদ্র নেই, সেখানে কোনো দুর্বলতা নেই, সেখানে কোনো কমজোরি নেই। ইন্না রুসুলানা ইয়াকতুবুনা মা তামকুরুন, তোমরা যত ষড়যন্ত্র করছো আমার ফেরেশতারা কিন্তু সব লিখছে। তালিকা ফেরেশতারাও বানায়। জালিমরা বলে আমরা তালিকা করছি, কিন্তু নিজেদের যে তালিকা হয়েছে সে খবর নেই। তারা এতদিন মজলুমদের তালিকা নিয়ে ব্যস্ত ছিল, এখন তাদের সব তালিকা বের হচ্ছে, কোথায় কোন টাকা আত্মসাৎ করেছে, কার টাকা নষ্ট করেছে, কার হক নষ্ট করেছে, কাকে অন্যায়ভাবে বিচারের নামে অবিচার করেছে, সব এখন নোট করা হয়েছিল, তালিকা করা হয়েছিল। আর আখিরাতের তালিকা তো আছেই, কিরামান কাতিবিন, সব ইন্না রুসুলানা ইয়াকতুবুনা মা তামকুরুন, তারা সব লিখে রেখেছেন। সম্মানিত ভাইরা, অতএব যুগে যুগে যখন কোনো এক জালিমের পতনের সময় কাছে চলে আসে, আলুচ্চাতে আল্লাহ তাআলা বলেন, তখন তার ষড়যন্ত্র, চক্রান্ত, জুলুম, অত্যাচারের মাত্রা কমে না বাড়ে? বাড়ে। ফিরআউন যখন তার ধ্বংস হওয়ার সময় একবারে কাছে চলে আসছে, তখন তার জুলুমের মাত্রাটাও বেড়ে গিয়েছিল। অনুরূপভাবে সাম্প্রতিককালে, অতীতকালে, প্রতিটি কালে যখন কোনো জালিম তার পতনের সময় একবারে সন্নিকটে চলে আসে, তখন তার জুলুমের মাত্রাটাও বেড়ে যায়। এবং আল্লাহ তাআলা সুযোগটাও দেন, قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وأتاهم العذاب من حيث لا يشعرون। আল্লাহ তাআলা বলেন, যুগে যুগে আগেও জালিম অত্যাচারীরাও অনেক ষড়যন্ত্র করেছে, ভেবেছিল আমি আমার ষড়যন্ত্র করে, এই সকল চক্রান্ত করে, মিটিং করে, পরিকল্পনা নিয়ে আর আলিম উলামারা দাঁড়াতে পারবে না, আর ইসলামী সংগঠন কোমর আপনার সোজা করে দাঁড়াতে পারবে না। এমন টাইট করে আমি তাদেরকে ধরেছি, প্রথম সারির সব নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছি, দ্বিতীয় সারির সবাইকে আমি মামলা দিয়ে দিয়ে আটকে রেখেছি, অফিসগুলো বন্ধ করে রেখেছি, তাদের সব বইগুলো আমি নিষেধ করে দিয়েছি, আর তাদের আওয়াজ আর তাদেরকে কোনোভাবে কথা বলতে দেওয়া যাবে না। ভেবেছিল সব শেষ। আল্লাহ মানে এটা নতুন কিছু না, কাদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম, নিশ্চয় তাদের আগেরাও এভাবেই করেছিল। সেই মক্কার ফিরআউন তো একই কাজ করেছিল, মক্কার আবু জেহেল তো একই কাজ করেছিল। কি وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফিররা সিদ্ধান্ত নিল, মক্কায় একটা সংসদ ছিল যার নাম হচ্ছে দারুন নাদওয়া। দার মানে ভবন, নাদওয়া মানে পরামর্শ, যেখানে পরামর্শ করা হয় জাতীয় ইস্যুতে, জাতীয় বিষয়, এটাকে পার্লামেন্ট বলা হয়, সংসদ বলা হয়। দারুন নাদওয়ায় বসে তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে তো কোনোভাবে ঠেকানো যাচ্ছে না। যত বেশি আমরা থামাতে যাই, দেখা যায় পঙ্গপালের মতো মানুষের ভিড় সেখানে উপচে পড়ে। সুবহানাল্লাহ বলেন। তারা বলল আর অনুরোধ করে হবে না, মানুষদেরকে আমরা বারবার অনুরোধ করি মুহাম্মদের কথা শুনিও না, তার তাফসিরে যাইও না, তার তিলাওয়াত শুনিও না, আর অনুরোধে হবে না, আইন পাশ করতে হবে, মুহাম্মদের দলকে নিষেধ করতে হবে। এখন এই ধরনের আবু জাহেল আছে না নাই? লা তাসমাউ লিহাযাল কুরআন, এখন থেকে মুহাম্মদকে আমরা ব্যান করলাম, নিষেধ করলাম, তার কোরআন শোনা যাবে না। তার কোরআন কারো কাছে থাকলে এটা তার অপরাধ, এই কোরআন শোনাই যাবে না, কোরআন শোনাটাই হচ্ছে অপরাধ। এটা মক্কার সংসদে আইন পাশ করা হয়েছে। বর্তমান আবু জাহেল ফিরআউনরাও দেখা গেল কোরআন, হাদিস, সুন্নার ইসলামী বইগুলো পাওয়া গেলে এটাকে জঙ্গি বই বলে, সন্ত্রাসী বই বলে, এই অপরাধেই গ্রেফতার করা হতো। নাম চেঞ্জ হতে পারে কিন্তু আচরণ চরিত্র চেঞ্জ হয় না। একজনের নাম ফিরআউন, আরেকজনের নাম নমরুদ,
আরেকজনের নাম আবু জাহেল, নাম পরিবর্তন হচ্ছে কিন্তু আচরণ, চরিত্র, ব্যবহার এগুলো কি হয় না, চেঞ্জ হয় না। এবং এই জন্যই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এগুলো বলেছেন, কারণ এগুলো বাংলাদেশেও পাওয়া যাবে, 2024-এও পাওয়া যাবে, 25-এও পাওয়া যাবে, 30-এও পাওয়া যাবে। দেশে দেশে এই ধরনের ফিরআউন পাওয়া যাবে, যারা আল্লাহর প্রিয় যে সকল বান্দা আছে তাদের আওয়াজকে বন্ধ করার জন্য তাদেরকে নিষেধ করতে যাবে, কিন্তু খবর নাই নিজেরা যে নিষেধ হয়ে যাচ্ছে। আবু জেহেল চেয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজকে বন্ধ করার জন্য, সেজন্য সে আইন পাশ করলো, লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শুনিও না, ওয়ালগাউ ফি, সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করো। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একের পর এক অযথা প্রশ্ন করত, যাতে করে তিনি তিলাওয়াতে করতে না পারেন, কারণ তিলাওয়াত শুনলেই সমস্যা, মানুষ ইসলাম গ্রহণ করে ফেলে। এজন্য তাকে তিলাওয়াতে করা যাবে না, অযথা তারা প্রশ্ন করে করে, এবং যেগুলো করার নয়, বাস্তবায়ন হওয়ার মতো নয়, এই ধরনের বিষয় তারা তার নিকট চাইতো, হাততালি মারতো, চিৎকার মারতো, যাতে করে তিনি তিলাওয়াতে করতে না পারেন, যেটাকে বর্তমান পরিভাষায় আমরা বলি 144 ধারা। এই 144 ধারার বিভিন্ন রূপ হতে পারে। সেই যুগে তারা হাততালি মারতো, চিৎকার করতে, যাতে করে মুহাম্মদ তার মাহফিল বাস্তবায়ন করতে না পারে। আবার বর্তমানে পাল্টা সভা আছে না, দ্বীনি সভা যখন আয়োজন করা হয় তখন পাল্টা সভা, ওটা মক্কায় করতো নাদর বিন হারিস। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু ক্বাদ সামি'না লাউ নাশাউ লাকুন্না মিথলা হাযা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের তিলাওয়াত করতেন, আদ সামুদ ফিরআউনের কাহিনী শোনাতেন, সে বলতো মুহাম্মদ তো আদ সামুদের কাহিনী শোনায়, আমিও রুমে গিয়েছি, পারস্যে গিয়েছি, আসো আমি তোমাদেরকে রোমান পারস্যতে কিছু কাহিনী শোনাবো। তো আল্লাহ নবী এই দিকে সভা করতেন, সে ওই দিকে পাল্টা সভা করে আল্লাহ নবীর সভা কী করতে চাইতো, বন্ধ করতে চাইতো, কিন্তু বন্ধ করতে পারে নাই, সে বন্ধ হয়ে গেছে, তার নামও নিশানও শেষ হয়ে গেছে। ইন্না শানিআকা হুয়াল আবতার, ইসলামের বিরোধিতা যারা করবে তারাই নিষিদ্ধ হবে, তাদের লেজ কাটা হবে, তাদের পতন হবে, তারা পালিয়ে যাবে। কিন্তু ইন্না আতাইনাকাল কাউসার, যারা দ্বীনের কথা বলবে আল্লাহ তাদেরকে কাউসার বলা হয়, আল খায়রুল কাসির, অনেক 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 কল্যাণ, অনেক বিজয়, অনেক শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের পক্ষে যারা থাকে তাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কাদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের আগের লোকেরাও এভাবে ষড়যন্ত্র করছিল যে ইসলামের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। বদরে যাচ্ছে আবু জেহেল, এবং কত খুশি আবু জেহেল, সে বদরে এই জন্য যেতে চাচ্ছিল কারণ সে শুনলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিমধ্যে আমাদের বাণিজ্যিক যে কাফেলা আছে যার নেতৃত্ব আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, ওটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটকাতে চাচ্ছেন। সে বলল, মুহাম্মদের কত সাহস, আমাদের বাণিজ্যিক কাফেলার ওপর হাত দে, তাকে শিক্ষা দিতে হবে। আবু সুফিয়ান তারপর খবর দিলেন যে আমরা তো বেঁচে গেছি, আর যুদ্ধে বের হওয়ার কি নেই, দরকার নেই। আবু জেহেল বলল, না, কাফেলা বেঁচে গেলেও, আমাদের ব্যবসা বেঁচে গেলেও আমরা বদরে যাব, নানহারুল জাজুর, সেখানে আমরা উট জবাই করবো, ওয়ানাশরাবুল খুমুর, মদ পান করবো, ওয়া ইয়াসমাউ বিনাল আরব, গোটা আরব শুনবে যে আমরা আবু জেহেল মক্কা থেকে গিয়েছি, সেখানে মুহাম্মদের মস্তক আমরা উড়িয়ে দিব, চিরতরে ইসলামকে আমরা খতম করব। এই অহংকারিতা, দাম্ভিকতার সাথে আবু জেহেল মক্কা থেকে বের হওয়ার সময় কাবা ঘরে সে স্পর্শ করে বলল, হে আল্লাহ, আমরা যাচ্ছি বদরে, মুহাম্মদের মোকাবেলা করার জন্য, আমাদের দুই দলের মধ্যে যারা সত্যের উপর আছে তারা যেন জয়ী হয়, যারা মিথ্যার উপর আছে তাদের জন্য পতন হয়। সাম্প্রতিককালে আপনারা দেখেছেন, বর্তমানেও যারা পতন হয়েছে, সে বলেছে যারা নৈরাজ্য এবং ত্রাস সৃষ্টি করেছে তার জন্য পতন হয়। আমরা বলেছিলাম আমিন। তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহ, সূরা আনফালে আল্লাহ বলেন, হে আবু জেহেল, যদি তুমি দোয়া করো, বিজয় চাও, হ্যাঁ বিজয় আসছে, তুমি যার জন্য দোয়া করছো তার জন্য তুমি বলতেছো, হে আল্লাহ, যে সত্যের উপর সে যেন বিজয় হয়, সে ভাবছিল সে কি সত্যের উপর, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের উপর, তার দোয়া কবুল হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হয়েছেন। এই সকল আয়াতগুলো কোরআনের মধ্যে আল্লাহ কেন বলেছেন? শুধু খতম করার জন্য না বুঝে শুধু বাংলায়, শুধু আপনার ওই আরবিতে পড়ার জন্য না। আরবিতে পড়বেন 10 করে সওয়াব, কোনো সন্দেহ নেই, কিন্তু বাংলায় যখন পড়বেন তখন বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতির সাথে আপনি দেখবেন কোরআনের কতই না মিল রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাআতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কাওয়াইদ, যারা ষড়যন্ত্র করে আমি আল্লাহ কি করি, মূল ভিত্তির উপর আমি তাদের আঘাত করি। আল্লাহ তারা ওই রকম উপরে আঘাত করেন না যে পুরাটা বাকি থাকে। আল্লাহ বলেন, সুযোগ দেই, হঠাৎ যখন আমি আঘাত করি তারা আমার আঘাতে এমনভাবে আক্রান্ত হয় যে মূল ভিত্তি থেকে তারা একবার শেষ হয়ে যায়। এখনও অনেক বড় বড় যারা আছে ওই দলের বিশ্বাস করতে পারছে না যে আমাদের আসলে কি পতন হয়েছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, বিদেশা হয়ে গেছে, যে আল্লাহ তাআলা এগুলো কি করলেন। ওয়া আতাহুমুল আযাবু মিন হাইথু লা ইয়াশউরুন, উপলব্ধিও করে নাই, টেরও পায় নাই যে এভাবে আমাদের পতন হতে পারে।
সব ছিদ্র বন্ধ করেছে, একটা ছিদ্র রেখে দিয়েছে। কারণ আল্লাহর চিরসুন্নত হচ্ছে বাতিলপন্থী তারা নিজেদেরকে বাঁচানোর জন্য, প্রতিষ্ঠিত রাখার জন্য, আরও শক্তিশালী করার জন্য পতনের সব ছিদ্র বন্ধ করে, কিন্তু নিজের অজান্তে একটি ছিদ্র রেখে দেয়, ওই ছিদ্র থেকে তার পতন হয়। সব দেহ রক্ষীর চেক হয়, কিন্তু এক দেহ রক্ষীর চেক করতে ভুলে যায় যে তাকে হত্যা করবে। সব বাপুরচিকে বারবার চেক করা হয়, কিন্তু যে বাপুরচি তার খাবারে বিষ ঢালবে, ওই তার খাবারটা চেক করতে তার অজান্তে এটা ভুল পড়ে যায়। পৃথিবীর ইতিহাসে এটা আল্লাহর চিরসুন্নত, প্রত্যেক অপরাধী অপরাধ করার সময় কোনো না কোনো একটা চিহ্ন তার অজান্তে রেখে যায়। যত চতুর হোক, চালাক হোক, ক্রাইম করার সময় একটি ভুল করতেই হয়, ওই ভুল থেকে তার অপরাধটি পরবর্তীতে উদ্ঘাটন করা হয়। এগুলো হচ্ছে আল্লাহর স্থায়ী সুন্নত, স্থায়ী নীতি। আল্লাহ তাআলা বলেন, যতই ষড়যন্ত্র করুক আমি মূলে আঘাত করি। ফাখাররা আলাইহিমুস সাকফু মিন ফাওকিহিম, উপর থেকে ছাদ তাদের উপর ভেঙে পড়বে, সব বাহিনী তছনছ হয়ে যাবে, সব তাদের অঙ্গ সংগঠনগুলো লাপাত্তা হয়ে যাবে, তাদের পক্ষে কান্না করার মতো একটা লোক তুমি খুঁজে পাবে না। অথচ কত লোক ছিল, কত কর্মী ছিল, কত তাদের বাহিনী ছিল। আল্লাহ বলেন, যখন আমার পক্ষ থেকে শাস্তি আসে তখন তুমি কাউকে খুঁজে পাবে না। তারা নিজেরাও টের পায় না। মা বানান্তুম আন ইয়াখরুজু, তোমরা ভাবও নাই যে তারা আন ইয়াখরুজু বের হবে, অর্থাৎ নির্বাসিত হবে। ওয়াযান্নু, তারা মনে করেছিল আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, আমাদের এই দুর্গগুলো আল্লাহ থেকে রক্ষা করতে পারবে। নিজেদের দুর্গের উপর এই আয়াত নাজিল হচ্ছে ইহুদিদের উপর। ইহুদিরা মনে করেছিল নিজেদের দুর্গ, নিজেদের ফোর্স বাহিনীগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আক্রমণ থেকে তাদেরকে বাঁচাতে পারবে, কিন্তু বাঁচাতে পারে নাই। সম্মানিত ভাইরা, এভাবে বিভিন্নভাবে যখন আল্লাহর শাস্তি চূড়ান্ত হয়ে যায়, তখন জালিমরা তাদের জুলুমের মাত্রাও বেড়ে যায়, নাফরমানদের নাফরমানির মাত্রা তখন বেড়ে যায়। যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তখন আল্লাহর পাকড়াও করার সময়টা চলে আসে। ফাহাক্কা আলাইহাল কাউল ফাদাম্মারনাহা তাদমিরা, আল্লাহ বলেন তখন তাদের উপর আমার শাস্তিটা চূড়ান্ত হয়ে যায়। তার এই বাড়াবাড়ির কারণে, মাত্রাতিরিক্ত জুলুম করার কারণে, সীমালঙ্ঘন করার কারণে, তখন আমি তাকে একেবারেই ধ্বংস করে ফেলি, বিধ্বস্ত করে ফেলি, সমূলে আমি তাকে উৎখাত করে ফেলি। এখন তুমি যাও তার বাড়িতে। কোরআন আল্লাহ বলছেন, যাকে আমি ধ্বংস করেছি তার বাড়িতে একসময় কত আনাগোনা ছিল। আজ খবর এগুলি বলা হচ্ছে, সংবাদ খুলে আপনি এটাই পাবেন, অমুক মন্ত্রীর বাড়িতে রাত দিন কত মানুষ ছিল। বিল্ডিং তার জায়গায় আছে, ভবনটি তার জায়গায় আছে, তার শখের আপনার পশুগুলো, প্রাণীগুলো যেগুলো সে খুব শখ করে এগুলোকে আদর করতে, এগুলোকে সে খাওয়াতো, এগুলো আপন জায়গায় আসে, কিন্তু মালিক নেই, মালিক পালিয়ে গেছে। আল্লাহ বলেন, পৃথিবীতে ভ্রমণ করে করে দেখো, ফাকা আইয়িম মিন কারিয়াতিন আহলাকনাহা, কত জাতিকে আমি এভাবে ধ্বংস করেছি। ওয়াহিয়া যালিমা, যখন চূড়ান্ত জুলুম করেছে, ফাহিয়া খাওয়াতুন আলা উরুশিহা, সেখানে গিয়ে দেখবে বাড়িগুলো বিধ্বস্ত হয়ে আছে। ওয়াবিরিম মুআত্তালাতিন ওয়া কাসরিম মাশিদ, সুরম্য অট্টালিকা আছে, সুদৃঢ় অট্টালিকা আছে, বাড়ি আছে, কুয়া আছে, সব পরিত্যক্ত, সব আছে কিন্তু বাড়িওয়ালা নাই। কুয়াটা আপন জায়গায় আছে কিন্তু কুয়াওয়ালা নাই। পশুগুলো আছে কিন্তু পশুর মালিক নেই, সে পালিয়ে গেছে। সে এগুলো সব ক্রয় করেছিল, এগুলোর মালিক সে হয়েছিল, ভেবেছিল এগুলোতে শান্তি, কিন্তু এগুলো সব যে একদিন তার বিপদের কারণ হবে সেটা কোনোদিন কল্পনা করে নাই। একই সুন্নত বারবার আল্লাহ তাআলা আমাদের সামনে দেখান, এটা বোঝানোর জন্য যে অন্যায়ভাবে যারা মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, মানুষের মাল আত্মসাৎ করে, এই মাল, এই ক্ষমতা যে কোনো সময় শান্তির কারণ হতে পারে না, এটি আল্লাহ তাআলা আমাদেরকে বারবার দেখাতে চান। ফাদাম্মারনাহা তাদমিরা, আল্লাহ বলেন আমি তাদেরকে একবারে তছনছ করে ফেলি, একবারে বিধ্বস্ত করে ফেলি। এবং এটা এক জাতির কাহিনী নয়। আল্লাহ বলেন, ওয়াকাম আহলাকনা মিনাল কুরুনি মিন বাদি নূহ, সে নূহ আলাইহিস সালামের জামানা থেকে আজ অবধি আমি আল্লাহ কত কওমকে এভাবে ধ্বংস করেছি। তুমি শুধু বাংলাদেশের ইতিহাস জানো, তুমি শুধু 2024 বা এই শতাব্দীর ইতিহাস জানো, ইতিহাসের বইগুলো পড়ো, জানা অজানা কত দেশের কত বড় বড় শক্তিশালী জাতি ছিল, কত শক্তিশালী ক্ষমতার অধিকারী ছিল, বংশ পরম্পরায় যারা ক্ষমতা পাচ্ছিল, দাদা থেকে বাবা, বাবা থেকে সন্তান, এবং এই বংশীয় ক্ষমতার কারণে তারা গোটা সমাজকে, গোটা জাতিকে, রাষ্ট্রকে তারা নিজেদের গোলাম বানিয়ে রেখেছিল। মানুষ হতাশ হয়ে গিয়েছিল, এদের হাত থেকে, জুলুম থেকে আমরা আর বোধহয় কখনো বাঁচতে পারবো না, রক্ষা পাবো না। সেই নূহ আলাইহিস সালামের পর থেকে আল্লাহ বলেন, কাম আহলাকনা, কত জাতিকে আমি ধ্বংস করেছি, মিন বাদি নূহ, সেই নূহ আলাইহিস সালামের পর থেকে। আমাদের চোখের সামনে সাম্প্রতিককালে গাদ্দাফির পতন হয়েছে,
আর সে তো 16 বছর ছিল না, 40-এর অধিক, 50-এর কাছাকাছি ছিল। হজরত মুবারক 40-এর কাছাকাছি ছিল। ইয়ামানের আলী আবদুল্লাহ সালেহ সেও 40-এর উপরে ছিল। আমাদের উপর যে পাথর চাপিয়ে দেওয়া হয়েছিল সে যদি আবার টিকে যেত, আজ আমরা এই মাহফিল করতে পারতাম না, আজ আমরা এই মাহফিল হতে পারে করতে পারতাম না। আল্লাহ তাআলা এই জুলুম এর অবসান ঘটিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আজ শুধু নির্দিষ্ট কোনো দল খুশি না, আবাল বৃদ্ধ বনিতা, বড় ছোট, নারী পুরুষ, ধনী গরিব, 18 কোটির সবাই, যাদের রুচি একবারে বিকৃত, যাদের কপাল একবারে নষ্ট হয়ে গেছে, এরা ছাড়া, নির্দিষ্ট একটি দলের লোক ছাড়া বাকি গোটা দেশের সবাই আজ মনে খুশি, আলহামদুলিল্লাহ। এটা কেমন নিকৃষ্ট একটা জীবন! যেদিন আপনার পতন হয় আপনি কান্না করেন আর সবাই হাসে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, পতন হলে বা মরিলে কাঁদিবে তুমি, সে প্রবাসে, সে নির্বাসনে, আর হাসিবে ভুবন, হাসিবে দেশবাসী। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনযারিন। ফিরআউন সম্পর্কে এই যে কথা আমি বাংলায় কবিতা বললাম, এটাও কোরআনের আয়াত। আল্লাহ বলেন ফিরআউনের পতন হওয়ার কারণে আসমান জমিন কেউ তার জন্য কান্না করে নাই, সুবহানাল্লাহ। মিশরবাসী কেউ এটা বলে নাই, আহা সেই ফিরআউনের সময়টা যদি আবার ফিরে আসতো আমরা অনেক সুখে ছিলাম, কেউ এই কথা বলে নাই। মানুষ তো বলেই নাই, আল্লাহ বলেন আসমান জমিনও বলে নাই। ইমানদার যখন মারা যায় আসমান জমিন কান্না করে, আসমান জমিন, মানুষও কান্না করে। আমরা কীভাবে বুঝলাম? কারণ আল্লাহ বলেন ফিরআউনের জন্য আসমান জমিন কান্না করে নাই, তার মানে ইমানদারের জন্য কি করে? আসমান জমিন যদি ইমানদারের জন্য কান্না না করে, তাহলে ফিরআউনের জন্য কান্না না করার কারণে এটা তো আলাদা কোনো বিষয় না। তো ফিরআউনের জন্য কান্না করে নাই শাস্তিস্বরূপ। এর থেকে বোঝা যায় যে ইমানদার মারা গেলে আসমান জমিন এবং মানুষ সবাই কান্না করে যে খুব ভালো একটা লোক ছিল, লোকটা দুনিয়া থেকে চলে গেল। কিন্তু আমার কপাল এমন নষ্ট হলো, আমার ভাগ্য এমন ধ্বংস হলো যে আমি নির্বাসনে গেলাম, আমার পতন হলো, হয় দেশ থেকে দেশান্তরিত হলাম বা পৃথিবী থেকে আমি একবারে চলে গেলাম। আর আজ মানুষ হাততালি দিচ্ছে, মানুষ আলহামদুলিল্লাহ পড়ছে। যতটা মানুষ আপনার মন্তব্য দেখবেন, কমেন্টে দেখবেন, একটা মানুষ ইন্নালিল্লাহ বলে নাই, সবাই কি বলেছে? আলহামদুলিল্লাহ বলেছে। এবং কথিত এটা তো আপনারা বলেন যে মিষ্টির দোকান নাকি শেষ হয়ে গেছে। এগুলো আপনার কৃতকর্মগুলো কেমন যে মানুষ খুশি হয়? পৃথিবীতে আপনার বাবা আপনার মা আপনাকে এজন্য পাঠিয়েছে যাতে করে আপনার পথে মানুষ খুশি হয়। এমন কপাল পোড়া যেন আমি আপনি না হই। এটা তো বড় আমি কথা বললাম। আমরা যারা ছোটোখাটো বিভিন্ন সরকারের মালিক, কেউ পরিবার নামক সরকার, কেউ কোম্পানি নামক সরকার, আপনি দেশ থেকে লোক আনেন, কাতারে 3000 রিয়াল বেতন দিব, তারপরে টাকা ফিরে, আপনার খাবার ফিরে, কত কিছু আপনি বলেন, আসার পর দেখা যায় কিছুই নেই। মানুষের উপর জুলুম করছেন, অত্যাচার করছেন। যখন আপনার এই মজলুম বান্দারা যখন শুনবে আপনার কিডনি নষ্ট হয়েছে, আপনি হাসপাতালে বিপদে আসেন, তারা ইন্নালিল্লাহ বলবে না আলহামদুলিল্লাহ বলবে? আলহামদুলিল্লাহ বলবে। আপনার মরণে তারা খুশি হবে। এমন জালিম যেন আমরাও না হই। এই সকল কাহিনী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ওয়াকাম আহলাকনা মিনাল কুরুনি মিন বাদি নূহ। আল্লাহ বলেন তারপরেও আল্লাহ অনেক সময় সুযোগ দেন, কারণ আল্লাহ তাআলা বান্দাকে ধ্বংস করতে চান না। যদিও বান্দার সব গুনাহ সম্পর্কে আল্লাহ অবগত আছেন। ওয়াকাফা বিরাব্বিকা বিদুনুবি ইবাদিহি খাবীরান বাসীরা। বান্দার সব অপরাধ সম্পর্কে আল্লাহ সম্যক অবগত আছেন। সব আল্লাহ দেখেন। আল্লাহর নিকট সব তালিকা করা হচ্ছে, আল্লাহর নিকট সব রেকর্ড করা হচ্ছে, সব ভিডিও করা হচ্ছে। মাঝে মধ্যে ভিডিওগুলো আল্লাহ ফাঁস করেন, মাঝে মধ্যে মুখোশগুলো আল্লাহ উন্মোচন করেন, মাঝে মধ্যে আল্লাহ তাআলার চরিত্রগুলো মানুষের সামনে দেখান, কিন্তু সবগুলো দেখান না। যখন বান্দা চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তখন মাঝে মধ্যে আল্লাহ তাআলা সে নারীদের সাথে কি করছে এগুলো মাঝে মধ্যে আল্লাহ দেখান কিনা। যখন ডিবিতে নিয়ে মানুষের উপর চূড়ান্ত জুলুম এর একবার মাত্রা তিক্ত করে ফেললো, তখন আল্লাহ তাআলা তার চরিত্র গোটা জাতির সামনে ল্যাংটা করেছেন কিনা, একবারে নাঙ্গা করে ছেড়েছেন। ওয়াকাফা বিরাব্বিকা, আল্লাহ সব জানেন। বান্দা গোপনে প্রকাশ্যে কত গুনাহ করে, গুনাহের একটা সীমা আছে। কিছু গুনাহ আপনি করছেন কিন্তু কারো হক নষ্ট করছেন না, কিন্তু আপনি জানেন যে এটা করা ঠিক। যেমন আপনি গান শুনতেছেন, গান এটা অনেক বড় একটা কবিরা গুনাহ, কিন্তু এতে করে কারো হক কি হচ্ছে না, নষ্ট হচ্ছে না। এটা আল্লাহ তাআলা চাইলে মাফ করে দেন। কিন্তু এই গুনাহ আল্লাহ মাফ করেন না যে গুনাহের মাধ্যমে বান্দার হক নষ্ট হয়। তাও এক বান্দা না, গোটা জাতির হক আপনি নষ্ট করতেছেন, দেশবাসীর হক নষ্ট করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিনভাবে পাকড়াও করেন। যদিও আল্লাহ তাআলা ঢিল দেন, সুযোগ দেন।
وكأي من قرية أمليت لها وهي ظالمة ثم أخذتها وإلي المصير আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে কত এলাকাবাসীকে আল্লাহ ধ্বংস করেছেন, যদিও আমলাইতু লাহা আমি তাদেরকে অনেক সুযোগ দিয়েছি, অবকাশ দিয়েছি, হতে পারে ফিরে আসতে পারে, কিন্তু যখন ওয়াহিয়া জালিমা চূড়ান্ত জালিম হয়ে যায় তখন আমি কি করি? পাকড়াও করি। জালিমদের পতনের মাধ্যমে একদিকে তাদের জন্য শিক্ষা, যারা পরবর্তী আসবে তারা যেন জুলুম না করে, অন্যদিকে যারা এতদিন মজলুম ছিল তাদেরকেও আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এটাকে বলা হয় দ্বিতীয় স্বাধীনতা। কি বলা হচ্ছে? দ্বিতীয় স্বাধীনতা। প্রথম স্বাধীনতার পরেও আমরা দেখা যায় শুধু বীর মুক্তিযোদ্ধাদের প্রশংসায় আমরা তাদের অবশ্য প্রশংসা করতে হবে, কিন্তু সমস্ত প্রশংসা কার? আল্লাহ। এখনও যারা শহীদ হয়েছেন তাদেরকে দেখতে আমরা আমাদের পক্ষ থেকে ভাইরা যাচ্ছে, তাদের পাশে আমরা আছি, কিন্তু দিবানিশি রাত দিন শুধু তাদের প্রশংসা যেন আমরা না করি। প্রথম এবং শেষ সমস্ত প্রশংসা কার? রক্ত ঝরার পর, টাকা পয়সা খরচ হওয়ার পর আল্লাহ চাইলে এই আন্দোলনকে ব্যর্থ করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। সেজন্য এই বিজয়ের পর আমার আপনার কী করতে হবে এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমাদের সকলের মুখস্থ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন বিজয় চলে আসবে, জালিমের পতন হয়ে যাবে, তখন কি করো? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু, বেশি বেশি করে তোমার রবের প্রশংসা করো। আলহামদুলিল্লাহ, আল্লাহর সমস্ত প্রশংসা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তিনি এই কঠিন পাথরকে আমাদের মাথার উপর থেকে সরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ফিরআউনের উপর যখন, বনী ইসরাঈলের উপর যখন ফিরআউন চূড়ান্ত জুলুম করছিল, অত্যন্ত জুলুম করছিল, এবং তার যখন পতন হলো, আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে স্মরণ করে দিচ্ছেন, হে বনী ইসরাঈল, ওই আগের কথা স্মরণ করো, যখন গুম হচ্ছিলে, যখন নির্যাতিত হচ্ছিলে, এখন তো জালিম চলে গেছে, এখন আবার আমি আল্লাহকে ভুলে যেও না। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ, আগের কথা স্মরণ করো, আমি তোমাদেরকে ফিরআউনের কবল থেকে বাঁচিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকেও ফিরআউনের, বর্তমান 21শ শতাব্দীর বাংলাদেশের ফিরআউনের হাত থেকে বাঁচিয়েছেন। ইয়াসুমুনাকুম সুআল আযাব, আল্লাহ বলেন কঠিন থেকে কঠিন শাস্তি তোমাদেরকে দিত। আয়না ঘর থেকে যারা বের হচ্ছে তাদের কিছু কিছু বর্ণনা শুনে শরীর শিউরে উঠে। ইলিয়াস আলীকে কীভাবে গুম করে হত্যা করেছে, ভিডিও আপনারা যারা দেখেছেন, গুম করে হত্যা করে তার নির্দেশে, তারপর ইলিয়াস আলীর মেয়ের পাশে বসে বসে কি করে? কান্না করে। অভিনয় করার, নাটক করার তো একটা সীমা আছে, তাকে গিয়ে আবার সান্ত্বনা দেয়, অথচ ভিডিও ভাইরাল হয়েছে যে তার নির্দেশে এই সব কাজ হয়েছে। আল্লাহ তাআলা মাঝে মধ্যে এগুলো কী করেন? সব প্রকাশ করেন, ফাঁস করেন। সেই ইলিয়াস আলীর জায়গায় আমি আপনিও হতে পারতাম। আল্লাহ তাআলা কঠিন বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়েছেন। সুআল আযাব কি করতো? ইউযাব্বিহুনা আবনাআকুম, পুত্র সন্তানদেরকে ফিরআউন হত্যা করত। আজও পুত্র সন্তানদেরকে রিমান্ডে হত্যা করা হতো। কিভাবে? যাতে করে এই কোরআনের সৈনিকের ঘরে অন্য কোনো সৈনিক না আসে ইসলামের, সেজন্য পুরুষত্ব ধ্বংস করে দিত। ফিরআউনি কায়দায় ফিরআউন একেবারে চিরতরে ধ্বংস করত, আর তার পুরুষত্বটা নষ্ট করত, কারণ বলতো এর ঘরে আরেক কোরআনের সৈনিক আসবে, রাহবার আসবে, যাতে করে না আসে ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের সন্তানদেরকে তারা জবাই করত। আর বর্তমান আমাদের সন্তান হচ্ছে এই ছাত্র ভাইরা, কিভাবে তারা তাদেরকে জবাই করলো। আল্লাহ বলেন এতে তোমাদের জন্য কঠিন শাস্তি ছিল, কঠিন বিপদ ছিল, আমি আল্লাহ বাঁচিয়েছি। সুবহানাল্লাহ। এবং তার পতনে খুশি করা, এটাও একটা ইবাদত। অনেকে বলে এই খুশি কোথায় আছে? এই খুশির কথা কোরআনের মধ্যে আছে। নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, জালিমের পতনে খুশি করা, আপনি ইবাদতের নিয়তে যদি মিষ্টি ক্রয় করে কাউকে দেন, এটা আপনার ইবাদত। ওয়ায়াউমাইযিন ইয়াফরাহুল মুমিনুনা বিনাসরিল্লাহ, সূরা রুমের 4 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন জালিমের পতনে, ন্যায় ইনসাফের বিজয়ে ইমানদারেরা আল্লাহর এই সাহায্যে আনন্দিত হয়ে খুশি হয়। সুবহানাল্লাহ। আমরা যদি এখন শুনি আল্লাহ না করুন ইসরায়েল জিতে গেছে, তখন আমরা কি হব? কষ্ট পাবো। তখন কষ্ট পাওয়াটা ইবাদত। আর এখন যদি আপনি শোনেন যে ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইয়েরা বিজয় হয়েছে, তখন কি হতে হবে? খুশি হতে হবে। তখন খুশি হওয়াটা ইবাদত। আর যদি আপনার ভিতরে কোনো অনুভূতি নেই, আপনি বলেন ইসলামের মধ্যে এই সকল কথাবার্তা নাই, রাজনীতি নাই, এগুলো হচ্ছে সব রাজনীতি, আপনার ইমানের প্যারালাইসিস হয়ে গেছে। কারণ মুসলমানদের সম্পর্ক হচ্ছে একটি দেহের মতো।
কামাসালিল জাসাদিল ওয়াহিদি ইযা ইশতাকা মিনহু উদউন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসসাহরি ওয়াল হুম্মা। মুসলমানদের সম্পর্ক হচ্ছে একটি দেহের মতো। কানে আপনি যদি ব্যথা পান, চোখে যদি ব্যথা পান, পায়ের শেষ আঙ্গুলে ছোট্ট আঙ্গুলে যদি আপনি ব্যথা পান, পুরা রাত পুরা শরীর ঘুমাতে পারে না। বাকি অঙ্গগুলো এটা বলে না যে সমস্যা হয়েছে ওই আঙ্গুলের, আমার কি আমি ঘুমাই বলে না, পুরা শরীরে তখন জ্বর চলে আসে। আর যদি আপনার ওই পায়ে ব্যথা পাচ্ছেন আর শরীরে আপনার কোনো অনুভূতি নাই, বুঝতে হবে আপনার শরীরে কি হয়েছে, পক্ষাঘাত, প্যারালাইসিস হয়েছে। বাংলাদেশে জালিমের পতন হয়েছে, মজলুমটা বিজয় হয়েছে, ফিলিস্তিনে ইসলামের বিজয় হচ্ছে, আপনার কোনো অনুভূতিই নাই, বুঝতে হবে আপনার ইমানের প্যারালাইসিস হয়েছে। এটাও ইসলামের একটি অংশ। আহাব্বা লিল্লাহ ও আবগাদা লিল্লাহ, আতা লিল্লাহ ও মানা লিল্লাহ। আমরা দেবও আল্লাহর জন্য, দেওয়াটা বন্ধ করব আল্লাহর জন্য। ফিলিস্তিনি ভাইদেরকে দেব আল্লাহর জন্য, ইসরায়েলকে বয়কট করব, তাকে ইসরায়েলকে না দেওয়াটাও আল্লাহর জন্য। জালিম যখন ক্ষমতায় ছিল, আমরা কেউ দেশে টাকা পাঠিয়েছি, তখন না দেওয়াটা হচ্ছে ইবাদত। না দিয়ে ওয়ামানা আলিল্লাহ, আল্লাহর জন্য না দেওয়া, তখন না দেওয়াটা ছিল ইবাদত। তো আমরা যখন দিব সেটাও আল্লাহর জন্য, না দেওয়াটাও আল্লাহর জন্য, ভালোবাসাটাও আল্লাহর জন্য, ঘৃণা করাটাও আল্লাহর জন্য। এভাবে করতে করতে যখন ইসলামের বিজয় হয়ে যাবে, আল্লাহ বলেন ইয়াফরাহুল মুমিনুনা বিনাসরিল্লাহ। আমি আল্লাহ তাআলা কি করি, ওয়াশফি সুদুরা কওমি মুমিনিন, আমি জালিমের পতনের মাধ্যমে ইমানদারদের অন্তর আমি ঠান্ডা করে ফেলি, আমি প্রশান্ত করে ফেলি। ইয়াশফি মানে মনের মধ্যে যে জ্বালা এবং খুব ছিল, এটাকে আমি নিভিয়ে দেই এই জালিমের পতনের মাধ্যমে। সুবহানাল্লাহ। ওয়া ইউযহিবু গায়যা কুলুবিহিম। সম্মানিত ভাইয়েরা, এভাবে যুগে যুগে জালিমদের পতন হবে। এখানে আমার আপনার জন্য অনেক শিক্ষা রয়েছে। দুই একটা 3-4টা শিক্ষা মাত্র আমি বলেছি। পুরা কোরআন যদি আমরা অধ্যয়ন করি, বুঝে পড়ার চেষ্টা করি, তাহলে এই কোরআনের প্রতিটি লাইনে, আজ আমাদের রাশেদ ভাই সকালে সূরাতুল ফিল থেকে আলোচনা করেছিলেন, সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন যেন একবারে সরাসরি বর্তমান দেশের প্রেক্ষাপট পরিস্থিতি নিয়ে বলেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআবরাহা বলেছেন না, আবরাহা বলেন নাই। তার নাম কি ছিল? আবরাহা। কিন্তু আল্লাহ আবরাহা বলেছেন হাতিওয়ালাকে আল্লাহ ধ্বংস করেছেন। এটা বোঝাবার জন্য যে কত ক্ষমতার অধিকারী ছিল, হাতিওয়ালা ছিল। আজও সে হাতির অধিকারী ছিল। হাতি বলতে শুধু ওই শরীরওয়ালা হাতি না, নানা ধরনের হাতি, আর্মিও একটা হাতি, অস্ত্রও একটি হাতি, মিডিয়াও একটি হাতি। কিন্তু আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, সব ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, ব্যর্থতায় আল্লাহ পুরো জবসিত করেছেন, তছনছ করে দিয়েছেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে আল্লাহ তাআলা আব্রাহার উপর, হাতিওয়ালার উপর কি পাঠিয়েছিলেন? পাখি পাঠিয়েছেন। বর্তমান আব্রাহার উপর আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে ছাত্রদেরকে পাঠিয়েছিলেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, পোড়া মাটির কঙ্কর ওই তায়রান আবাবিল আব্রাহার উপর নিক্ষেপ করত। বর্তমান ছাত্রদের হাতে কোনো কিছুই ছিল না, ওই তায়রান আবাবিলের মতো হেজারাত কিছু আপনার কি ছিল? পাথর ছিল। কিন্তু পাথরের পাওয়ার এমন, তাদের সব অস্ত্র ব্যর্থ হয়ে গেল। ফাজআলাহুম কাসফিম মাকুল, আল্লাহ তাআলা ভক্ষিত শস্য পাতার মতো তাদেরকে একবারে নির্বাপিত আগুনের মতো, কেটে ফেলা ফসলের মতো একবারে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে শেষ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যে আলোচনা হলো ওর উপর আমল করার তৌফিক দান করুন। এই সকল আলোচনার মাধ্যমে ঈমান বৃদ্ধি হয়, আল্লাহর কোরআন যে সত্য এর প্রতি আমাদের বিশ্বাস বৃদ্ধি পায়। মাঝে মধ্যে আল্লাহ তাআলা এই সকল দৃশ্য দেখিয়ে আমাদের অন্তরের মধ্যে প্রশান্তি দান করেন। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাটা বেশি কঠিন। এখন আংশিক স্বাধীনতা অর্জন হয়েছে, আমরা দোয়া করব পরিপূর্ণভাবে যেন দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হয় এবং সব ধরনের জুলুম, অত্যাচার, ষড়যন্ত্র, চক্রান্ত থেকে যেন আল্লাহ দেশটাকে যেন হেফাজত করেন। কারণ ইবলিস ঘুমায় নাই। ইবলিস কি আপনার ঘুমায় গেছে? ইবলিসের কোনো শাটডাউন নাই, লকডাউন নাই। সে এখনও আবার ফিরে আসার জন্য আরও শক্তভাবে ধরার জন্য চেষ্টা করছে। আল্লাহ যেন তাদেরকে ব্যর্থ করেন এবং দেশটাকে অক্ষুণ্ণ রাখেন। যারা অতন্ত্র প্রহরী হয়ে দেশের মধ্যে মেহনত করছে এবং দেশটাকে স্বাধীন রাখার জন্য চেষ্টা করছে, আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে তাদের ইমানি শক্তি, তাদের আমলি শক্তি, জিসমানি শক্তি, শারীরিক শক্তি, সব শক্তিতে যেন আল্লাহ তাআলা তাদেরকে আরো বেশি শক্তি দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলো সত্যবাণী, শুনিয়ে দেই চলো সত্য